দরকার ছিল আল্লাহকে। আর এটাও শুনে রাখো, আল্লাহকে যে পাইল, আল্লাহর রসুলকে যে পাবে, দুনিয়াতে আল্লাহ ওয়াদা করছে হায়াতান তাইয়্যিবা, তোমার পছন্দের বাহিরে আমরা কিচ্ছু করব না, 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 না। তুমি যেটা পছন্দ করবে ওটাই আমরা করব, তোমার পছন্দেরটা তোমাকে দিব, যেটা পছন্দ করবে ওটা তোমার। কিন্তু শর্ত হলো আল্লাহ পাইতে হবে, আল্লাহ, আল্লাহ, রসুল, জান্নাতের অধিকারী হইতে হবে। তোমার পছন্দের বাহিরে যাবে না। আল্লাহর ওয়াদা, কোরআন বলতেছে হায়াতান তাইয়্যিবা, আবদি কুনলি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ ফাইন আসাইতানি ফীমা উরিদ উতঈবুকা ফীমা তুরিদ ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ ফাইন রাদিতা বিমা কাসসামতু লাক আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক ওয়া তাকুনু ইনদি মাহমুদা ফাইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই ওয়াইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার সব তার। অল্প কয়েকটা শুনাইলাম, তর্জমা করলাম না, সবগুলার অর্থ একটাই, আল্লাহ বলে আমাকে পাইলে সব পাওয়ায় দেব। এই জন্য চলো আজকে আমরা সবাই তওবা করি মনের থেকে, যে ভুল হয়ে গেছে, আল্লাহ তওবা করলাম। রাজি? কে কে রাজি? তাইলে কিন্তু মসজিদে বৈশা আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে বৃষ্টির পরিবেশ বলতেছে তওবা এখন কবুল, দোয়া এখন কবুল হবে। তাইলে আল্লাহকে বইলা দিই, আল্লাহ অতীত থেকে তওবা কর, মনের থেকে বলি আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের মা বাবারটাও মাফ করে দেন, পুরা উম্মতের গুনাহ আজকে মাফ করে দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতেরটাও মাফ করে দেন। নামাও, আজকের থেকে অঙ্গীকার একটা করলেই হবে, একই 100, একই এক তীর দুই শিকার, এক তীর শিকারও দুইটা হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। বরং ওইখানে 2 শিকার না 3 শিকার। তীর কয়টা? শিকার হবে কয়টা? হ্যাঁ, যদি না হইতো আগে দলিল দিয়া লই। ওই মক্তবের ছাত্র নিয়ে আসলে মক্তবের 3 নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি কি? 3 নম্বরটা দলিল দিলাম। দ্বিতীয়, আল্লাহ রাজি, রসুলও, আল্লাহ রসুলও, একের ভিতরে 100, এক তীর 3 শিকার। নাইলে আল্লাহ কেন বলতেন সালুহা সালুহা সাইলুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। আজকের থেকে অঙ্গীকার করি যে 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। ফজর, মাগরিব, আসর, এশা, জোহর কোনো অবস্থায় ছাড়বো না। কে ডাকে? আল্লাহকে। হায় হায় যুবক, তোমাদের পায়ে ধরি, আজকে যায় নেটের ভিতরে 99 নামের অর্থ দেখো, একটু পায়ে ধরি, একবারের লেগে হইলো দেখো, তাইলে তুমি বুঝবা তোমাকে কে ডাকে। আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর 99 পদের মালিক আল্লাহ ডাকে হয় সারা দিলে তুমি কার ডাকে সারা দিলা আর সারা না দিলে তুমি কার ডাককে বুড়া আঙ্গুল দেখাইলা একটু ভাবো কার ডাককে তুমি অ্যাবাউট করলা বুরুক্ষেপ করলা না ডিনাই করলা কার ডাকে তারপরে যে যুবক তুমি বেঁচে আসো হায় হায় সেজদায় জীবন কাটায় দিল কম হবে কম একটা হাদিস অনেকদিন পরে মনে উঠলো এই জন্য শুনায়া দিতেছি এই উম্মত যখন সেজদায় যায় নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক তো ফেরেশতারা বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মাইয়ুনাজি ও যদি জানতো কার কুদরতি পায়ে কার সাথে কথা বলতেছে যদি জানতো তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মাথা উঠাইতো না লাউ ইয়ালামুল মুসাল্লি মাইয়ুনাজি ও যদি জানতো কার সাথে কথা বলে কিয়ামতের সকাল পর্যন্ত ওকে কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না ও তো দেখে না বোঝে না যে কার সাথে কথা বলতেছে অনেক সময় পরিচয় জানলে হাতের থেকে মোবাইল করা যায় না প্রথম তো অপরিচিত মনে করা খুব কইছে ঠিক না একটু পরে ওই পাশে বাইসা আসছে চিনস আমি কে আমি কিন্তু ওসি সাহেব চিনস আমি কে আমি কিন্তু এসপি সাহেব চিনস আমি কে আমি কিন্তু ডিবির অমুক চিনস শুনতে দেরি মোবাইল বয়ের ঠেলায় পড়ে যেতে দেরি হয় না ঠিক না এলে কি তোমাদের পায়ে দৌড়া কই আজকে আল্লাহ কবুল করো চিন্তা করা উচিত সৃষ্টি অগণিত ঠিক না সৃষ্টি কিন্তু আমাকে সবার ভিতরে শ্রেষ্ঠ বানাইলেন কেন সৃষ্টি তো অগণিত সবাইকে বঞ্চিত করে আমাকে শ্রেষ্ঠ বানাইলেন কেন মানুষই তো সৃষ্টির ভিতরে সেরা ঠিক না তাহলে সবাই বঞ্চিত আমি শুধু লাভবান আমাকে শ্রেষ্ঠ বানাইলেন কেন সৃষ্টির ভিতরে আমাকেই সবচেয়ে সুন্দর বানাইলেন কেন সৃষ্টি তো আরো আছে কিন্তু কোন সৃষ্টিকে তো আল্লাহ সুন্দর বলেন নাই মানুষ সবচেয়ে সুন্দর কেন বানাইলেন মনে থাকবে তো এক একটা গণাইতেছি কিন্তু আমি যে সৃষ্টি অগণিত আছে আমি শ্রেষ্ঠ কেন চিন্তা করা উচিত কিন্তু আমি কেন শ্রেষ্ঠ সৃষ্টি তো অগণিত গয়না শেষ করা যাবে না সৃষ্টির প্রকার কত কিন্তু আমি সবার ভিতরে শ্রেষ্ঠ কেন আবার দেখি যদি তো আমার অস্তিত্ব বেশি ভালো জিনিস দিয়া না আমাকে যে তৈরি করছেন বেশি ভালো জিনিস দিয়া না সব তৈরি করছেন পানির থিকা
অমিনাল মাই কুল্লু শাইইন হাই, সব অস্তিত্ব দিছেন পানির থেকে, কিন্তু আমাকে অস্তিত্ব দিছেন, আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে। তাইলে পানি ভালো না বিদ্যুটে দুর্গন্ধময় পানি ভালো? আমারটা আরো নিচের, ঠিক না? তারপরও আমি সৃষ্টির ভিতরে সেরা কেন? আমি সৃষ্টির ভিতরে সুন্দর কেন? সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। চাই আপনার আফ্রিকার মানুষগুলা পছন্দ হোক আর না হোক, তারপরও সে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। দেখি নাই দেখা প্রবাদ বাক্য সত্য, যারে না দেখছি সে বড় সুন্দরী, ঠিক না? কি আমরা কি পরী দেখছি? পরীর মতো সুন্দর, ঠিক না? হ্যাঁ, পরী দেখছে কেউ? হ্যাঁ, একজনে বলুক আমি পরী দেখছি, এক যুবক বলুক আমি পরী দেখছি। প্রবাদ বাক্য হলো যাকে না দেখছি সে বড় সুন্দরী, যারাতে রান্না না খাইছি সে বড় রাধুনী, ঠিক না? কোনোদিন রান্নাই তো খাইলাম না, রাধুনী কেমনে বুঝলাম, ঠিক না? মানুষ সবচেয়ে সুন্দর কেন? সৃষ্টির ভিতরে সেরা কেন? আমাদের গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন কেন? মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই, আর হইতেও পারে না। আপনারা বলেন হাতেরটা সুন্দর না হুকুমেরটা সুন্দর? কোনটা সত্য? তো কি বুঝাইতে পারলাম? তুমি হাত দিয়া বানাইছো এটা সুন্দর বেশি না হুকুম দিয়া বানাইছো এটা সুন্দর বেশি? মানুষ তো হাতের তৈরি, এই জন্যই তো গঠনটা সুন্দর বেশি। মানুষ মানুষকে দেখা জান দিছে, এটার কুঠি প্রমাণ আছে, ঠিক না? কিন্তু কোন সৃষ্টিকে দেখা কে জান দিছে আজ পর্যন্ত একটা প্রমাণ লোক? যদিও কয় হরিণের মতো চোখ, তো হরিণ দেখা আজ পর্যন্ত কেউ জান দিছে? কিন্তু হ্যাঁ, মানুষের চোখ দেখা জান দিছে বিষের বোতল ডকডক ডকডক পান করছে, ঠিক না? 14 তারিখে ফুল লইয়া পিস পিস ঘুরছে, ঠিক না? হোটেলে খাওয়ায়া মাওয়ায়া পার্সেল দিয়া, হ্যাঁ, পারে নাই কলজাটারে ফুনা কইরা প্যাকেটে বইরা দিয়া দিতে যে বাড়িতে নিয়ে খাইস, তারপরও আমার একটু লেখা দে I.U, ঠিক না? মানুষের গঠন সবচেয়ে সুন্দর কেন? আজকে শুধু কেন গণামো, কেন পড়ে যায় বলবো, কথা লম্বা হবে না, অল্প সময় হবে। আমার বিশ্বাস এতটুক দিয়ে বুঝে আসবে। কেননা বাহিরের পরিবেশও বলে, ভিতরের পরিবেশও বলে। সারাদিন প্রচন্ড গরম ছিল, মাশাআল্লাহ এখন বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা একটু ঠান্ডা হয়ে গেছে, ঠিক না? মনে হয় আজকের আয়োজন বিলকুল কবুল। কবুল। এখনো কিন্তু বৃষ্টি টুপটুপ হয়ে পড়তেছে, মনে হয় সামনে আরো বেশি পড়বে, মনে হয় যা বাপ চক্কর দেখতেছি। আজকের ঘুমটাও মজায় হবে। আর বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এটা কবুলিয়াতের সময়। তো বুঝাইতেছিলাম যে সৃষ্টির ভিতরে আমি সেরা কেন, সুন্দর কেন, আমার গঠন সবচেয়ে সুন্দর কেন, দুনিয়ার আধিপত্যটা আমাকে উঠায় আল্লাহ দিলেন কেন? দুনিয়ার আধিপত্য কিন্তু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন।
যদিও হাজারো প্রাণী আছে, কিন্তু কারো কাছে দুনিয়ার আধিপত্য নাই। বলো, কোন দেশের প্রেসিডেন্ট সিংহ, কোন দেশের প্রেসিডেন্ট বাঘ, কোন দেশের প্রেসিডেন্ট চিতাবাঘ, কোন দেশের প্রেসিডেন্ট হাতি? সারা দুনিয়ার রাজত্ব কার কাছে? কেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে দুনিয়ার সবকিছু তোমার জন্য তৈরি। একটু চিন্তা করো, কেন কেন চিন্তা করো, দুনিয়ার আধিপত্য তোমাকে কেন দিলাম? মানুষ কাউকে কিছু দেয় তো কারণ থাকে, ঠিক না? কি তোমাকে যে চাকরিতে রাখলো কারণ আছে তো, না কারণ নাই? আছে না? না খালি চেহারা দেখা? তাহলে আল্লাহ কারণ কি যে আমাকে দুনিয়ার আধিপত্য উঠে দিলেন? দুনিয়ার সমস্ত ভোগ অধিকার আল্লাহ আমাদেরকে কেন দিলেন? কেন দিলেন ভোগ অধিকার? গনাইলে কিন্তু সারা রাত্র চলে যাবে। আমি গনাইতে পারি, সেঞ্চুরি পুরা করে দিতে পারি, কিন্তু এত সময় হাতে নাই। গনাইলে সেঞ্চুরি পুরা করে দিতে পারি যে আল্লাহ এত কিছু আমাদেরকে কেন দিলেন? দুনিয়ার আধিপত্য উঠায় দিলেন, ভোগ অধিকার দিলেন, সমগ্র সৃষ্টিকে 2 অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন। আমাকে কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টি তৈরি করলেন মাত্র 6 দিনে। আমাকে একা তৈরি করতে সময় নিলেন 9-10 মাস। কি আমরা সব 10 মাস মার পেটে ছিলাম না? সব সৃষ্টি তৈরি করতে কয়দিন? কয়দিন? 7 আইয়াম। সব সৃষ্টি কিয়ামতের সকাল পর্যন্ত শত সৃষ্টি আমাদের সামনে উন্মোচিত হবে। সব আল্লাহ 6 দিনে তৈরি করে রেখে দিয়েছেন, কিন্তু আমাকে তৈরি করছেন 10 মাস সময় নিয়ে। সবাইকে তৈরি করছেন 2টা অক্ষর দিয়া, আপনাকে আমাকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া। প্রত্যেকটার পরে চিন্তা করেন কেন কেন করলেন? এই জন্যই বলছিলাম শুরু যে চিন্তা করলে আশা করি আমাদের প্রত্যেকের বুঝে আসবে, আর যদি চিন্তা না করি তাহলে বুঝে আসবে না। চিন্তা করলে বোঝা সহজ, চিন্তা না করলে বোঝা সহজ হবে না। এই জন্যই আমি শুরু করছি কেন দিয়া। কেন? একটু চিন্তা করা উচিত যে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন কেন? সবাইকে অস্তিত্ব দিছেন, যা দেওয়ার একবারে দিয়া, যা দেওয়ার খলাকাল খালকা সুম্মা হাদা, যা দেওয়ার একবারে দেওয়া দিছেন। মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, চিকচিক করতে দেরি করে নেয়, মুরগির বাসা বলতে দেরি করে না। কিন্তু আমার আম্মা বলতেই 2 বছর লাগে, আব্বা বলতেই 3 বছর লাগে, ঠিক না? আর ওটা বাইরেই কি কয়? চিকচিক, ঠিক না? ওটা বাইরেই খাদ্য চিনে, ঠিক না? ওটা বাইরেই চিল চিনে, দুশ্মন চিনে। ওটা বাহির হয়েই মা ডাক দিলে ডানার নিচে ঢুকে, ঠিক না? ওটা বাইরেই দৌড়ানি শুরু করে, ঠিক না? আর আমার হাঁটতেই লাগে 3 বছর, দাঁড়াইতেই লাগে 3 বছর, ঠিক না? এত সুন্দর করে আমারে সাজাইলেন কেন? আমাদেরকে একবারে দিয়া পাঠান নাই,
অস্তিত্ব দেওয়ার পরে আস্তে আস্তে সাজাইছে। কি আস্তে 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 আস্তে? কেন এটা সৃষ্টির সেরা, এটারে সাজায়া এমন দাঁড় করাইতে হবে কি যেন দেখা ওড়না গলায় নিয়া না পাইলে জ্বলতে চায়, ঠিক না? এরম করে সাজায় দাঁড় করাইতে হবে। কেন যুবকরে এত দামি যৌবন দিলেন? কেন যৌবনের দাম কত বলো? আরে বলো না, যৌবনের দাম কত? কয় টাকা দাম? কিচ্ছু তো কয় না, দিই ফিডার খায় মানে। যৌবনের দাম কত? আচ্ছা বুড়ারা বলেন না যৌবনের দাম কত? অমূল্য, ঠিক না? বোঝা গেল সমগ্র জগতের রত্ন ভান্ডার এক জায়গায় করলো, এক যুবকের যৌবনের দাম হবে না। অমূল্য যৌবন দিলেন কেন? পুরুষকে পুরুষত্ব দিলেন কেন? নারীকে নারীত্ব দিলেন কেন? কি পুরুষত্বের দাম কত? নারীত্বের কিভাবে বোঝা যায়? তৃতীয় লিঙ্গ দেখলে বোঝা যায়, ঠিক না? তৃতীয় লিঙ্গ বোঝো? না বোঝো না? বোঝো তো? আরে বোঝো, দেখলে বোঝা যায় যে আল্লাহ আমাকে কত দামি জিনিস দিছেন। কেন দিলেন? কেন দিলেন আল্লাহ? এত কিছু আমাকে কেন দিলেন? আসল কথায় চলে আসি, যা কিছু দিছেন শুধু দুনিয়া দেন নাই, আখেরাতটাও দিয়া দিছেন আমাদেরকে। ফেরেশতারা চাইছিল আল্লাহর কাছে যে আমাদেরকে আখেরাতটা দিয়া দেন, মানুষে দুনিয়াটা দিয়া দেন। তো আল্লাহ এক ধমক দিয়া বলছে, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি। অকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে শুধু হুকুম দিয়া তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসের শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি কইরা? বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিয়া দিছি, আখিরাতও দিয়া দিছি। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করছে, তাইলে আমরা কোন কামের, আমরা কি করব? তো আল্লাহ বলে দিছে, আনতুম তাস্তাখদিমুনাহুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। যুবক তোমাকে আল্লাহ, আমার ফেরেশতা তোমার সেবা করে, আমার সেবা করে, 24 ঘন্টা সেবা করে। সেবা ছাড়াও ওভারটাইম করে। ওভারটাইম বোঝো? তাও বেতন সারা করে। কি ডিউটি তো করেই, আবার ডিউটি ছাড়াও দেখামু। মাগরিবের পরে যদি কেউ সূরায়ে হাসরের 3 আয়াত পড়ে, তো ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আবার ফজরের নামাজের পরে যদি পড়ে, তাইলে সূর্য ডুবা পর্যন্ত দোয়া করতে থাকবে। এটা ডিউটি ছাড়া। তুমি যদি ঘর থেকে বাহির হওয়ার সময় আয়াতুল কুরসি পড়া বাহির হও, তো তোমার সাথে বডিগার্ড আছে, তারপরও রিজার্ভ ফোর্স এক্সট্রা আলাদা 70 জন ফেরেশতাকে তোমাকে সুরক্ষিত করার জন্য সাথে দিয়া দিবে।
তুমি যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়া ঘুমাও, তাইলে সুরক্ষার জন্য ফেরেশতা আছে, তারপরও একজন এরকম পাঠায়া দিবে, যদি আকাশও ভাঙ্গা পড়ে তাহলে সব মারা গেলেও তুমি বেঁচে যাবে, তোমার উপরে পড়বে না। এটা হলো এক্সট্রা ফোর্স, যদি তুমি সেবার জন্য নিতে চাও। আরো আছে। কেন এত কিছু তোমাকে আমাকে কেন দিলেন? বিজ্ঞান বলতে পারবে না যে গরুর চোখের ভিতরে ক্যামেরা কয়টা আছে, বললেও বলবে একটা আছে। কয়টা? 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 তোমার এক চোখে ক্যামেরা আছে 13 কোটি। এতটি ক্যামেরা দিল কেন? দুই চোখে 26 কোটি ক্যামেরা। কি দুই কোটে? তোমরাও মাঝে মাঝে কও কিন্তু, ঠিক না? কই গেলি তুই, কি আন্দা নাকি? মনে হয় বোঝো নাই, ইশারায় বুঝছো কিন্তু, কিন্তু চুপ করে রইছো, বুঝছো না? আচ্ছা বাইঙ্গেই কয়ে দিই, কই লাগাইলি তুই, কি আন্দা নাকি? ঠিক না? কি তোর আল্লাহ চোখ দেয় নাই? কি দেখা পিছে পড়লি, ঠিক না? হ্যাঁ বলো না, বলো না। কিন্তু ওই দিকে গেলে আবার আরেক দিকে হারায় যাবে। মানুষের 3 ভাগের 1 ভাগ জীবন কেটে যায় বাচপানে। কি বাচপান বোঝো? বাচ্চা অবস্থায়, ছোট না, প্রাপ্ত বয়স্ক হইতে 3 ভাগের 1 ভাগ কেটে যায়। 15 বছর লাগে, 3 ভাগের 1 ভাগ শেষ। আবার 1 ভাগ কেটে যায় মাতলামির মধ্যে, পাগলামির মধ্যে। কি কি ওটা হলো যৌবন, ওটা হলো জওয়ানি নে মজনু বানায়া, যৌবনে পাগল বানায়া দিছে। বাড়িওয়ালারাও কয়, বন্ধুরাও কয়, সবতে কয় কি দেখা তুই এরকম পাগল হইলি? তো জবাব দেয় কি, দিল লাগি দেওয়ার সে পরি কে চিজ হয়। দিল লেগে গেছে দেওয়ালের লগে, পরি দিয়ে কি করবো? ঠিক না? এটা পাগলামি না? কি পাগলামি না? মনে হয় এরা বোঝে নাই পাগলামিটা। কি মনে হয় বোঝে নাই, বুঝছেন? দিল লাগি দেওয়ার সে পরি কে চিজ হয়। আমার চোখে লেগে গেছে, পরি দিয়ে কি করবো? ঠিক না? কিন্তু বাড়িওয়ালারও কয় কি করলি, দোস্তেরও কয় কি করলি, বন্ধুরও কয় কি করলি, সবাই কয় কি করলি। মাতলামি পাগলামি তো, পাগল হলে তো এরমই হয়, ঠিক না? তো 3 ভাগের 1 ভাগ কেটে যায় বাচপানিতে, বাচ্চা অবস্থায়। আর 1 ভাগ কেটে যায় পাগলামিতে। আর 1 ভাগ থাকে, ওটা বুড়ারা বুঝবো, তোমরা বুঝবো না। ওটা হলো বুড়া পে আকে ফির ক্যা ক্যা সতায়া। যখন বুড়া হয়ে যায় তখন উঠলে বইতে পারে না, বইলে উঠতে পারে না, আগের মতো চলতে পারে না। তো 1 ভাগ থাইকা যায়, যেটা কোনো কাজেই লাগে না, কাজেই লাগে না। তো আমি যেটা বুঝাইতেছিলাম, কথায় কথা চলে আসছে, এই জন্য বললাম। আসলে এটা আমার বুঝানোর উদ্দেশ্য না। বুঝানোর উদ্দেশ্য হলো যে এত কিছু আল্লাহ আমাদেরকে কেন দিলেন। বাংলার একটা প্রবাদ বাক্য বললে হয়তো বুঝে আসবে, সব কিছু আমাদেরকে উঠায়া কেন দিয়া দিলেন? ছাপ্পর ফাইরা কেন দিলেন? কাউকে কিচ্ছু দিলেন না।
হুজুররা বলো জিবরিল আলাইহিস সালাম কি জান্নাতে যাবে? ওই হুজুররা বলো ওইখানে বসা জান্নাতে যাবে জিবরিল আলাইহিস সালাম? কি কয় হুজুররা, যাবে না? কোন ফেরেশতা জান্নাতে যাবে না। এদের কোনো ভোগের অধিকার নাই। সব আমাগরে কেন দিলেন? একটু চিন্তা করি কেন দিলেন? আর গণাইলাম না, সব আমাকে দিলেন। এক চোখে 13 কোটি ক্যামেরা দিলেন। কোন সৃষ্টিকে এরকম দেন নাই যে ও আমাদের মতো চেকিং করে খাইতে পারে, পান করতে পারে। আমাদের নাকের ভিতরে এরকম প্রথম যেই জিনিসই খাক আর পান করো, প্রথম নাক চেক করে গ্রাম ঠিক আছে কিনা, দ্বিতীয় জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, তৃতীয় দাঁত চেক করে কোনো পাথরের কোনা আছে কিনা, চতুর্থ আবার জিহ্বা চেক করে কোনো চুল আর আঁশ জাতীয় আছে কিনা। কোন সৃষ্টিকে তো এইভাবে দিলেন না। ও তো যা পায় যেরম পায় খায়া ফালায়, আমাদেরকে তো এরকম করলেন না। আর একটা যদি বুঝে আসে তাইলে বলি, জানি না বুঝে আসবে কি আসবে না। উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাত, দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিস আমাদেরকে খাইতে দিলেন কেন? মানুষের মতো উত্তম কেউ খায় না। সব উত্তম মানুষ খায়, উত্তম ভাবে খায়, ঠিক না? আরে গরুয়ে খায় বটে, কিন্তু আমরা খাওয়ার পরে খাই। আমরা কাঁঠালের সিজন না, এত সুন্দর করে প্যাক করে দিছে আমাদেরকে, মনে হয় শ্বশুর বাড়ির থেকেও এরকম সুন্দর করে প্যাকিং করে দেয় না। কাঁঠালটা কেমন সুন্দর প্যাক, লিচুটা কেমন সুন্দর প্যাকিং, আমটা কেমন সুন্দর প্যাকেটিং। একটু ভাবো না, তুমি আম খাও, গরু ছিলকা খায়, ঠিক না? আমি কাঁঠাল খাই, গরু ছিলকা খায়, ঠিক না? কিন্তু কাঁঠাল তো ওকে খাইতে দেয় না। আল্লাহ আমাদেরকে সব উত্তমটা খাইতে দিলেন কেন? সমুদ্রে হায় পদ্মার ইলিশ, এখন তো বাজলে গ্রান হয় না। আমাদের ছোটবেলা যখন দেখতাম মুরব্বী স্বীকৃতি দিবে, এক ঘরে বাজলে পুরা গ্রামে খবর হইতো। এক ঘরে যদি ইলিশ বাজত, পুরা গ্রামে সুগ্রাম ছড়াইতো, সবাই বলতে পারতো ওই বাড়িতে ইলিশ বাজে। এত মজাদার ইলিশ, কিন্তু পদ্মা কোনোদিন খায়া দেখলো না যে ওর ইলিশের মজা কত। গরু কোনোদিন খায়া দেখলো না যে ওর গোশতের চাপে মজা কত। কি গ্রিলে মজা কত, ঠিক না? কাবাবে মজা কত, ঠিক না? সুতা কাবাবে মজা কত, খায়া দেখছে? হায় হায়, চোষা আম গাছ কোনোদিন খায়া দেখলো না ওর চোষায় স্বাদ কত। ল্যাংরা আম গাছ কোনোদিন খায়া দেখলো না যে ল্যাংরার মজা কত আর গ্রান্টি। হাড়িভাঙ্গা কোনোদিন গাছ খায়া দেখলো না যে হাড়িভাঙ্গা কয় কারে, ঠিক না? আমরুপালি কোনোদিন ওর গাছ খায়া দেখে আমরুপালি জিনিসটা কি। আমরা খাইতেছি আর আঙ্গুল চষতেছি, ঠিক না? কেন আমাদেরকে দিলেন? পায়ে হাত রেখা বলি যুবক, সব কিছু দেওয়ার উদ্দেশ্য শুধু আল্লাহকে পাওয়ার জন্য দিলেন। তাকে পাওয়ার জন্য তোমাকে যা দিছে
আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছেন, ওই জান্নাত পাওয়ার জন্য দিছেন, ওই আখিরাত পাওয়ার জন্য দিছেন, ওই জান্নাত পাওয়ার জন্য দিছেন, ওই আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, ওই রসুলকে পাওয়ার জন্য দিছেন। খোদার কসম, তোমাকে আমাকে চা দিছে। আমি গনাইলে গনাইতে পারি, বললাম না সেঞ্চুরি পুরা করে দিতে পারি, কিন্তু সময় লেগে যাবে, রাত পার হয়ে যাবে। আরো চেষ্টা করলে আরো লম্বা শোনানো যায় যে আল্লাহ দিছেন কি। আল্লাহ তো বলেই দিছেন কোরআনে, আমি আর কয়টা গনাবো। আল্লাহ কোরআনে বলছে তুই যদি গড়তে বসিস তাহলে তোর জীবন শেষ হবে, দুনিয়ার জীবন শেষ হবে, আমার দেওয়া গয়না শেষ করতে পারবি না। তোমাদেরকে একটা প্রমাণ দেই, মানবে? অবশ্যই এখানে শিক্ষিত লোক আছে, ঠিক না? আচ্ছা, চোখের ওজন কতটুকু? বড় কত? চোখটার ওজন কতটুকু? আরে বলো না। আচ্ছা, একটা আন্দাজা বলো, 1/6 মাইনা নিলাম, ঠিক না? 1/6, ঠিক না? বড় কতটুক? এতটুক, ঠিক না? দেখতেই তো দেখা যায় কতটুক বড়, ঠিক না? চোখের ডাক্তার দুনিয়াতে কয় লক্ষ? মাইনা নিলাম 10 লক্ষ, ঠিক না? মাইনা নিলাম, ঠিক না? গবেষণা কতদিন চোখ নিয়া? কতদিন? কমসে কম তো 200 বছর হবে। আচ্ছা, মাইনা নিলাম 200 বাদ দিলাম, 100 বছর তো হবে। আচ্ছা, 100 বাদ দিলাম, 50 বছর তো হবে না? এটাও কম হয়ে যায়, ঠিক না? কেন বাংলাদেশি তো স্বাধীন হয়েছে প্রায় 53 বছরের কাছাকাছি, ঠিক না? হ্যাঁ, 100 বছর তো হবেই। চোখ নিয়া কি কত লক্ষ? 10 লক্ষ। গবেষণা করতেছে কি নিয়া? ওজন কতটুক? বড় কতটুক? 100 টাকার কতটুক বড় হবে, ঠিক না? কি চড়াই পাখি রাঙলে আর জলই কতটুকু হইব, ঠিক না? কি এটা তো 1.5 কেজির মুরগি না, ঠিক না? কি চড়াই পাখি রাঙলে কি জল বেশি হয়? ও ওজনই কতটুকু আর জলই কতটুকু হইব, ঠিক না? বেশি দিলে তো চড়াই পাখি পাওয়া যাব না, ঠিক না? হ্যাঁ, তো চোখ ওজন হইল 1/6, তাহলে এটার বড় কতটুক, ঠিক না? গবেষণা কত বছর, কতজনে? আজ পর্যন্ত কোথাও লেখা পাইছো যে চোখের গবেষণা শেষ? যদি ডাক্তারে জিজ্ঞাসা করি গবেষণা কতটুক হইল, তো মুস্কি হাসি দিয়া বলবে করতেছি, বলতে পারবো শেষ কোনোদিন হবে না, এটাই সত্য। তাইলে এতটুক চোখে যে আল্লাহ এরকম জাদু বসায় দিছে, জাদু কি প্রযুক্তি। এইবার ভাবো, বাকি অঙ্গ বাদ দিলাম, বাকি অঙ্গ, প্রত্যেক অঙ্গের কিন্তু ডাক্তার ভিন্ন ভিন্ন আছে, কোনোটারই কোনো কিনারা পায় না আর কোনোদিন পাবে না। তোমাকে আল্লাহ এরম করে যে সাজাইলো কেন? ওই 2-3টা কারণ। আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর রসুল পাওয়ার জন্য, আর ওই জান্নাত পাওয়ার জন্য। বলবেন এটার আরেকটা যুক্তি দেন, আরেকটা যুক্তি দিতেছি। যদি এটা না হইতো তাহলে তোমাকে 3-3বার আল্লাহ পছন্দ করতেন না। কি কয়বার পছন্দ করছে? তুমি তো একবার পছন্দ করেই জান দিতে চাইতেছো, ঠিক না? মা বাপ না মানলে গলায় পাড়া দিতে চাইতেছো, ঠিক না?
আবার পুরা ঘর আন্দার কইরা ফেলতেছো, ঠিক না? আমি থাকমু তুমগো কি, ঠিক না? বাকিটা কইলাম না আর কি। আমি জীবন কাটামু তুমগো কি, ঠিক না? আমারটা আমি বুঝবো, ঠিক না? বাপেরে মায়েরে গাল্লায় এক কইরা ফেলতেছে, ঠিক না? অথচ তুমি জানো ওই সময় মাটি কি বলতেছিল? তুমি যখন মা বাবার লোকে বড় বড় চোখ করতেছিল আর চিল্লায় আন্দার করতেছিল আর মা বাবার গলায় পাড়া দিতেছিল আর আলটিমেটাম দিতেছিল যে হয়তো তুম করে মেরালাম নইলে আমি মরে যাবো, জমিন কি বলতেছিল জানো? ভালো মতে শোনো কিন্তু। জমিন বলতেছিল আল্লাহ হুকুম দেন ওকে পেটের ভিতরে নিয়ে নেন। ভালো মতে লেখা রাখো, জমিন বলতেছিল আল্লাহ হুকুম দেন ওকে পেটে নিয়ে নিব, পেটে। ও কার সামনে চোখ বড় করে? আপনি বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আপনি ওসিয়ত করছেন, আপনার ওসিয়তের সামনে আপনার মুসির সাথে যার ব্যাপারে আপনি ওসিয়ত করছেন আপনার মতো আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি কইরা সাজায়া এত কিছু দিয়া যৌবন দিয়া ওকে ফুটায়া তুললেন। আজকে ও গোলাপকে হার মানায়া দেয়। মানুষ গোলাপকেও এতটুকু জান দেয় না, ওকে দেখা যেরকম জান দিতেছে। আপনার ওসিয়তের সামনে ও চোখ বড় করে আমাকে হুকুম দেন না আমি ভিতরে নিয়ে নেই। বাইচা গেছো তোমরা, আল্লাহ হুকুম দেয় নাই। আমার কথাটা মনে রাখো, পায়ে দৈরা কই। কোরআন শুধু শুধু বলে নাই ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। মা বাবার ব্যাপারে কোরআন লম্বা বলছে, জমিন বলতেছিল অনুমতি দেন না। তো তোমাকে তোমার পছন্দের যদি এত দাম থাকে, আল্লাহ তোমাকে 3 বার পছন্দ করছে। কয়বার? একবার মানুষ রূপে। কি কে বানাইছে মানুষ আমাদেরকে? কার পছন্দে মানুষ? হ্যাঁ, দ্বিতীয় মুসলমান কার পছন্দে? কার? এর চেয়ে বড়টা হলো উম্মতে মুহাম্মাদি। কি উম্মতে? উম্মতে আজকে বুঝে আসে না, কালকে বুঝে আসবে, কিন্তু এই বুঝে আসা কোনো কাজে দিবে না। আজকে যদি বুঝে আসার পরে তুমি একটা চিৎকারও দিতে পারো যে হায় আল্লাহ কিছুই তো করতে পারলাম না, আমার ভাগ্যে কি জুটবে জানি না, এতটুক যদি বলতে পারো, তাহলে আমি তোমাদেরকে হাদিস দিতেছি। আল্লাহ নিজে বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া দানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা দুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। ও বান্দা, ও যুবক, ও নারী, ও পুরুষ, তুই ভাবলি তুই ধ্বংস হয়ে গেছিস, তাইলে আর আমি থাইকা লাভটা কি? আমি থাকা অবস্থায়ও যদি তুই ধ্বংস হয়ে যাস, তো আমি থাইকা লাভটা কি? আমি তোকে রাজার চাদর দিয়া ঢাইকা দিলাম, মাগফিরাতের ভিতরে ডুবায়া দিলাম। ছুটা আয়সা আল্লাহ বলতে থাকে চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। আমি তোর জন্য নিজের নাম আজিজুল গফফার রাখলাম, তোর সব মাফ। তো তিনবার আল্লাহ পছন্দ করছেন, এই জন্যই যে আল্লাহ পাওয়া আমাদের জীবনের। কেন সব দিছেন? শুধু আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, আর ওই জান্নাত পাওয়ার জন্য। নাইলে মুসলমানের ঘরে পছন্দ করতেন না, নাইলে উম্মতে মুহাম্মদী কোনোদিন বানাইতেন না।
উম্মতে মুহাম্মদী বানাইছেন মানি, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন মানি, আল্লাহ ওই জান্নাত দিতে চান না।